আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সুস্বাদু একটা চিকেনের রেসিপি। আমি এখানে প্রথমেই 750 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 3 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এদিকে আমি একটা মিক্সিং বোলে বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি আর ঝালের জন্য নিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এদিকে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচো। আমি এখানে মাঝারি সাইজে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজে হালকা লালচে কালার এসেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি সব কিছু একসঙ্গে করে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজে লালচে কালার এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আপনারা চাইলে কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। একটা ক্যাপসিকাম আমি মাঝারি টুকরো করে কেটে রেখেছিলাম। ধনে গুঁড়োটা দেবার পর মিনিট খানেক কষিয়ে নিয়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আবারও আমি মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হতে দেব।
4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে হতে দেব। পাঁচ মিনিট মতো হয়েছে, আমি ঢাকনা খুলছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনা খুলছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়েচেড়ে আমি আরও 5-7 মিনিট রান্না করে নেব। দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে চিকেন কষা বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।